আসলাম হয়ে গেল, অন সাইডে ঘুরিয়ে দিলেন, শর্ট স্কোয়ার লেগে ফিল্ডার আছেন, বা দিকে সরে এসে যতক্ষণে ফিল্ডিং করলেন ততক্ষণে একটি রান, প্রথম বলেই একটি রান। এবং আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি10 ক্রিকেট ব্যাটেল পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স। আমাদের কো স্পন্সর যারা আছেন তাদের মধ্যে অন্যতম। এবারে কিন্তু আরো একটি বল হয়ে গেল অফ স্ট্যাম্পের বাইরে, ব্যাটসম্যান অফ ড্রাইভ করতে চাইলেন, তবে ব্যাটে বলে সংযোগ হল না, ডট বল। কো স্পন্সরদের মধ্যে অন্যতম ওয়ান স্কাই, আয়াত এন্টারপ্রাইজ, স্কাই, এমএস টিআর স্টিল। আরো একটি বল হয়ে গেল অন সাইডে ঘুরিয়ে দিয়ে একটি রান। এবং বংশাল জায়ান্ট তারা মোকাবেলা করছে এমবিএস স্ট্রাইকার্সদের। আচ্ছা এটা একটু রেখে দিলাম। আচ্ছা এটা ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর একটি বল হয়ে গেল, চালিয়েছিলেন বটে, তবে একটা ক্রস ব্যাটের শট খেলার চেষ্টা, ব্যাটসম্যান ঠিকভাবে কানেক্ট করতে পারলেন না। তবে একটা আবেদন ছিল, তবে সে আবেদনে কিন্তু সাড়া দিলেন না আম্পায়ার। এবং মাথায় হাত অবশ্য বোলারের, যে আসলে একটু যদি নেক হতো তিনিও বুঝতে পারছিলেন যে আসলে ব্যাটে কিন্তু লাগেনি। তো যাই হোক, অনেকেই দেখছেন আমাদেরকে, যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো জয়েন করেননি আমাদের সাথে জয়েন করে যান। ইমরান যাচ্ছেন, বল করলেন, আবারও কিন্তু ঘুরিয়েছিলেন, অন সাইডে খেলার একটা প্রবণতা, অফ স্টাম্পের বাইরের বলটি টেনে খেলার একটা চেষ্টা, তবে ব্যাটে বলে সংযোগ হয়নি। আর একটি ডট বল। দলীয় রান এই মুহূর্তে 2, কোনো উইকেট না হারিয়ে এমবিএস স্ট্রাইকার্স তারা কিন্তু টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত। এবং তাদের দলের যারা খেলছেন আজকে, নিপু, মেহেদি, রাহি, ইকবাল, ইমরান। এবারে কিন্তু আরও একটি চমৎকার ডেলিভারি এবং সেই সাথে ওভারের পরিসমাপ্তি। চমৎকার একটি ওভার করলেন ওখানে ইমরান, প্রথম ওভারে মাত্র 2টি রান এবং কোনো উইকেট না হারিয়ে বংশাল জায়ান্টস টস হেরে ব্যাট করছে। মেঘাচ্ছন্ন এই মুহূর্তে আকাশে, যে কোনো সময় বৃষ্টির ঘন ঘটা আমরা কিন্তু দেখতে পাইনি। তো যাই হোক, এই মুহূর্তে খেলা চলছে এবং দু দলের খেলোয়াড়দের দেখে মনে হচ্ছে খুবই উজ্জীবিত। ক্লাব 30 এর দুর্দান্ত একটা আয়োজন কালিন্দী মাঠ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ক্লাব 30 এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। ইকবাল স্ট্রাইক প্রান্তে, ব্যাটসম্যান তিনি প্রস্তুত, যাচ্ছেন রাইট আর্ম ফাস্ট, আম্পায়ার অতিক্রম করলেন, বল করলেন, এবারে কিন্তু অন সাইডে ঘুরিয়ে দিয়েছেন, লফটেড শট, ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে বল সীমানার বাইরে। আম্পায়ার তিনি কিন্তু জানিয়ে দিলেন এটি একটি ম্যাক্সিমাম, 2 হাত উঁচিয়ে সীমানার ওপারে বল কিন্তু চলে গেল, 6 মার। সেই সাথে দলীয় রান বাড়লো, 8 রানে পৌঁছে গেল বংশাল জায়ান্টস। ইকবাল যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, প্রথম বলটি মোটেও ভালো হয়নি, বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে কাট করে দিয়ে রানের একটা চেষ্টা, তবে পয়েন্টে দুর্দান্ত একটা ফিল্ডিং, ফিল্ডার ছিলেন বলের লাইনে, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি10 ক্রিকেট ব্যাটেল পাওয়ার্ড বাই সামিয়া ইলেকট্রনিক্স। কো স্পন্সর হিসেবে আছেন অন স্কাই, আয়াত এন্টারপ্রাইজ, এমএস টিআর স্টিল। এবারে কিন্তু সরবন্দ ডেলিভারি, পুল শট, পুলে হয়নি ভুল, বল কিন্তু চলে গেছে মিড উইকেটের উপর দিয়ে সীমানার ওপারে, ছড়ানোর জন্য। এই ওভারে কিন্তু 2টি 6-এর মার। আসলে টি10 খেলা 4 ছক্কা হবে, যেহেতু পাওয়ার প্লে খেলা চলছে, ব্যাটসম্যানেরা কিন্তু হাত খুলে খেলবেন এবং রানটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। প্রথম ওভারে 2টি রান, তবে এ ওভারে মোটের সুবিধা করতে পারেনি ইকবাল। যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন, এবারে কিন্তু রাইট ইনটু দ্য স্লট, ব্যাক টু ব্যাক সিক্সেস ফ্রম দ্য ব্যাটসম্যান। হোয়াট এ শট, একদম জায়গায় দাঁড়িয়ে শটটি খেললেন, একটা হিটমি টাইপের ডেলিভারি, যে আসলে আমাকে মারো, জায়গায় দাঁড়িয়ে শটটি খেললেন, বিন্দু মাত্র নড়ার সুযোগ দিলেন না ফিল্ডারদের। ফিল্ডার ছিলেন মিড উইকেটে, তবে থাকলে কি হবে, তিনি শুধু চেয়ে চেয়ে দেখলেন, তার মাথার উপর দিয়ে বল কিন্তু বিশাল ছক্কা। আরও একটি 6-এর মার, অর্থাৎ এই ওভারে 2টি 6, সেই সাহায্যে কিন্তু রান কিন্তু চলে গেল 20, অর্থাৎ ইনফ্যাক্ট 3টি ছক্কা এই ওভারে, একটি ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে এবং 2টি মিড উইকেটের উপর দিয়ে, অর্থাৎ 18 রান কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। গত ওভারে 2 রান, এই ওভার কিন্তু মোটেও ভালো হয়নি ওই এমবিএস স্ট্রাইকার্সের বোলার ইকবালের জন্য। প্রথম ওভারে এসে 3টি ছক্কা হজম করতে হয়েছে। টি10 খেলা, ছক্কা হবে, ডোন্ট মাইন্ড। তবে বোলার তিনি বল ছুড়েছেন, করলে কি হবে, ব্যাটসম্যান তিনি প্রস্তুত নন এবং সে কারণেই কিন্তু
আম্পায়ার ডেথ বলের ঘোষণা দিলেন। আপনাদেরকে ফিল্ডিং এর অবস্থান জানিয়ে দিই। পয়েন্ট কাভার, এক্সট্রা কাভার, মিড অফ লং অন, ডিপ মিড উইকেট এবং ডিপ ফাইন লেগ। এবারে কিন্তু আবারও হার্ড উইকেট স্লগ সুইপ এবং সেম রেজাল্ট, ইটস এ 6। আরো 6টি রান বাড়লো। দুর্দান্ত ব্যাটিং করছেন ওই প্রান্তে, ব্যাটিং প্রান্তে থাকা ব্যাটসম্যান ওই বংশাল জায়ান্টের তুষার। সত্যি দুর্দান্ত ব্যাটিং, 4টি ছক্কা কিন্তু এই ওভারে হাঁকিয়েছেন। স্ট্রাইক প্রান্তে তুষার, যাচ্ছেন ইকবাল তার ওভারের পরবর্তী বলটি নিয়ে, বল করলেন অফ স্ট্যাম্পের বাইরে, স্লো ডেলিভারি, গুড চেঞ্জ অফ পেস এবং খানিকটা মিসফিল্ডিং, সে কারণেই কিন্তু 1টি রান এবং সেই সাথে একটি ব্যয়বহুল ওভারের পরিসমাপ্তি ঘটলো। অর্থাৎ এই ওভার থেকে 25 রান আসলো এবং দলীয় রান কিন্তু এই মুহূর্তে 28। কোন উইকেট না হারিয়ে বংশাল জায়ান্টস টস হেরে ব্যাটিং করছে এই মুহূর্তে বংশাল জায়ান্টস। তবে শুরুটা কিন্তু দুর্দান্ত করেছে বংশাল জায়ান্টস। 2 ওভারে প্রথম 3 ওভার পাওয়ার প্লে, পরবর্তীতে কিন্তু পাওয়ার প্লে থাকবে না। এবারে কিন্তু চমৎকার ডেলিভারি, অন সাইডে গ্লান্স করে দিয়েছেন, বল যাচ্ছে ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে, চমৎকার টাইমিং, সেই সাথে প্লেসমেন্টটা কিন্তু ছিল দুর্দান্ত। অন দ্য প্যাডস ফ্লিক করে দিলেন এবং বল কিন্তু ফাইন লেগ দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। আরো 4টি রান, তবে এবারে অবশ্য 4টি রান কিন্তু এসেছে অপর ব্যাটসম্যান তার ব্যাট থেকে, অর্থাৎ তুষার। তিনি কিন্তু আছেন নন স্ট্রাইক এন্ডে, স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান প্রস্তুত। তবে ইমরান রান আপে কিছুটা গন্ডগোল, সে কারণে কিন্তু আবারও থেমে গেলেন। কোনো বল নয়, কোনো রানও নয়, একটি স্লিপ নিয়ে বল করছেন ওখানে ইমরান। ডিপ মিড উইকেট, লং অন সীমানা দড়িতে যাচ্ছেন ইমরান, পরবর্তী বলটি নিয়ে বল করলেন, এবারে কিন্তু ডেলিগেট টাচ। তবে স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তিনি কিন্তু তৎপর ছিলেন, ডান দিকে সরে এসে দ্রুত ফিল্ডিং করলেন, কোনো রান নয়, ডট বল। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি10 ক্রিকেট ব্যাটেল পাওয়ার্ড বাই সামিয়া ইলেকট্রনিক্স। ইমরান যাচ্ছেন, বল করলেন, এবারে কিন্তু মিড অফ ফিল্ডার আছেন, তবে তার বাঁ দিক দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে এবং তার হাতে লেগে বল সীমানার বাইরে। 4টি রান ভাগ্য সাথে থাকলে যা হয় ব্যাটসম্যানদের, ঠিক সেটি কিন্তু ঘটলো ওই তুষারের ব্যাট থেকে। কিন্তু 4-এর মার। গত ওভারে আমরা দেখেছিলাম তুষার কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন, এই ওভারেও কিন্তু 4 মেরেছেন। এবারে কিন্তু ফিল্ডিং এর একটা রদবদল, অর্থাৎ মিড অফকে লং অফে আনা হলো একদম সীমানা দড়িতে, চিকি সিঙ্গেল। 2 ব্যাটসম্যানের মধ্যে চমৎকার বোঝাপড়া, চোখের পলকেই কিন্তু প্রান্ত পরিবর্তন। তুষারের ব্যাট থেকে আরো 1টি রান, দলীয় রান এই মুহূর্তে কিন্তু বেড়ে দাঁড়ালো। এবার কিন্তু স্টাম্পের মধ্যে ছিল অফ করিডোরে, গুড লাইন, গুড লেন্থ মেনটেন করছেন ওখানে বোলার ইমরান। প্রথম ওভারে 2টি রান এবং এ ওভারেও কিন্তু বেশ ভালো বোলিং করছেন, মাত্র 8টি রান দিয়েছেন। ইমরান যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন, ফুল টস, ওয়াইডিশ লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা। চমৎকার এক্সিকিউশন। ফিল্ডারকে দেখলেন যে লং অনে কোনো ফিল্ডার নেই, যিনি ছিলেন তাকে টেনে উপরে আনা হলো ইনার সার্কেলের মধ্যে, যেহেতু পাওয়ার প্লে খেলা চলছে, এবং ঠিক তার একটু ডান দিক দিয়ে বলটাকে হাওয়ায় ভাসাতে ভাসাতে পাঠিয়ে দিলেন সীমানার উপরে 6 রানের জন্য। এবং সেই সাথে ওভারের পরিসমাপ্তি, অর্থাৎ 3 ওভার শেষে 42, কোনো উইকেট না হারিয়ে বংশাল জায়ান্টস টি10 ক্রিকেট। সত্যি 4 ছক্কার যে ফুলঝুরি দেখানো দরকার সেটি কিন্তু দেখাচ্ছেন 2 ব্যাটসম্যান। এবং তুষারের ব্যাট থেকে কিন্তু দারুণ অনেকগুলো ছক্কা আমরা দেখেছি। রনি বোলিং এ একটা পরিবর্তন, চমৎকার ডেলিভারি, গুড চেঞ্জ অফ পেস। অফ স্টাম্প করিডোরে বলটি ছিল, বলের গতিটাকে কমিয়ে দিয়েছিলেন এবং ব্যাটসম্যান অফ ড্রাইভ করলেন, বল চলে আসলো ডিপ কভারে। সেখানে ফিল্ডার আছেন একটু ডান দিকে সরে এসে যতক্ষণে ফিল্ডিং করলেন ততক্ষণে কিন্তু রান বাড়লো আরো 1টি তুষারের ব্যাট থেকে, দলীয় রান বাড়লো আরো 1টি, 43 রানে পৌঁছে গেল বংশাল জায়ান্টস। টস হেরে ব্যাট করছে তারা, যাচ্ছেন রনি, রাইট ফাস্ট, বল করলেন, আবারও একই জায়গায় বল, ব্যাটসম্যান
অন ড্রাইভ করতে গেলেন, ঠিকভাবে কানেক্ট হলো না এবং সেখানে মিড অনে ফিল্ডার ছিলেন, তিনি যতক্ষণে ফিল্ডিং করলেন ততক্ষণে একটি রান, দলীয় রান বাড়লো আরও একটি। 44 রানে পৌঁছে গেল বংশাল জায়ান্টস, কোনো উইকেট না হারিয়ে টস হেরে ব্যাট করছে তাদের প্রতিপক্ষ এমবি স্ট্রাইকার্স। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি10 ক্রিকেট ব্যাটেল। যাচ্ছেন রনি, বল করলেন, এবারে কিন্তু লফটেড শট, ডিপ কভারে ফিল্ডার আছেন, তবে থাকলে কি হবে, জাস্ট মেড ইট ওভার, অর্থাৎ তার মাথার উপর দিয়ে সীমানার বাইরে কোনো রকমে দড়িটাকে পার করলেন ওখানে ব্যাটসম্যান তুষার। দলীয় রান কিন্তু বাড়লো আরো 6টি এবং সেই সাথে 50 রান পূর্ণ করলো বংশাল জায়ান্টস কোনো উইকেট না হারিয়ে। চমৎকার ব্যাটিং তুষার এবং জিয়ার কাছ থেকে। যাচ্ছেন রনি, প্রস্তুত তুষার, বল করলেন, এবারে বোলার্স ব্যাক ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, অন বাউন্সে বল সীমানার বাইরে। 4 রান ওই ব্যাটসম্যান তুষারের ব্যাট থেকে। দলীয় রান পৌঁছে গেল 54 রানে। টি10 খেলা যেহেতু 4 ছক্কা হবেই, ভালো বলকেও কিন্তু সীমানা ছাড়া করছেন ওখানে ব্যাটসম্যানেরা, এবং ব্যাটসম্যানটি যদি হয় তুষার, সত্যি প্রতিটি বলই কিন্তু সীমানা ছাড়া হচ্ছে। স্ট্রাইক প্রান্তে তুষার, তিনি প্রস্তুত। যাচ্ছেন রনি, এবারে কিন্তু গুড চেঞ্জ অফ পেস, স্লো ডেলিভারি, তবে বুদ্ধিমত্তার সহিত ব্যাটিং করলেন ওখানে তুষার। একটু দেখে শুনে ধীর গতিতে ব্যাটটা চালালেন এবং লেট কাট বা লেট মুভমেন্ট যাকে বলা হয়, তিনি কিন্তু দেখে শুনে গ্যাপ খুঁজে পেয়েছেন। সুইপার কাভার অঞ্চল দিয়ে বল কিন্তু সীমানার বাইরে, ডিপ কাভারে ফিল্ডার ছিলেন, তবে তার বাঁ দিক দিয়ে দ্রুত গতিতে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। 4 রান ওই তুষারের ব্যাট থেকে, ব্যাক টু ব্যাক বাউন্ডারিজ। দলীয় রান কিন্তু এই মুহূর্তে 58, কোনো উইকেট না হারিয়ে। যাচ্ছেন রনি, বল করলেন, এবারে কিন্তু একটা মিসকিউট, তবে এক্সট্রা কাভারের উপর দিয়ে বল সীমানার উপরে। ইয়েস, আম্পায়ার সিগন্যাল, ইটস এ 6, ইটস এ ম্যাক্সিমাম। চমৎকার টাইমিং, সেই সাথে প্লেসমেন্টটা দুর্দান্ত। এক্সট্রা কাভারে সচরাচর কোনো ফিল্ডার কিন্তু থাকেন না, এবং সেই সাথে ছোট্ট একটা পানের বিরতি। দুই ব্যাটসম্যান যেভাবে ব্যাটিং করছেন তৃষ্ণার্ত হওয়ারই কথা, এবং তারা কিন্তু সেই পানটা করে নিচ্ছেন। চমৎকার ব্যাটিং তুষার এবং জিয়ার কাছ থেকে। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি10 ক্রিকেট ব্যাটেল, পাওয়ার্ড বাই সামিয়া ইলেকট্রনিক্স। কো স্পন্সর হিসেবে যারা আছেন তাদের মধ্যে অন্যতম অন স্কাই, আয়াত এন্টারপ্রাইজ, স্কাই টেকার্স, MSTR স্টিল। দুর্দান্ত সব শটে কিন্তু সীমানা ছাড়া করছেন তুষার এবং জিয়া। আপনারা দেখছেন টি10 ব্যাটেল। এবারে কিন্তু অন দ্য প্যাডস, তবে ব্যাটসম্যান ঘুরাতে চেয়েছিলেন, ঠিকভাবে খেলতে পারলেন না, এবং আম্পায়ার তিনি কিন্তু দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। মিস্টার এক্সট্রা থেকে অতিরিক্ত আকারে রান বাড়লো আরও একটি। এই মুহূর্তে 65 রানে পৌঁছে গেল বংশাল জায়ান্টস। টস হেরে ব্যাট করছে নতুন বোলার মিনার। এবারে কিন্তু আবারও একই লাইন এবং একই লেন্থ। আম্পায়ার তিনিও তার সেই একই কাজটি করলেন, অর্থাৎ তার পাখির ডানার মতো দুটি হাত তিনি কিন্তু মেলে দিলেন এবং তিনি জানিয়ে দিলেন এটি আরো একটি অতিরিক্ত রান। চমৎকার ভেনু এই কালিন্দী মাঠ। এবারে কিন্তু অন দ্য প্যাডস ঘুরিয়ে দিয়েছেন, বল যাচ্ছে ডিপ ফাইন লেগে, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই একটি রান ওই ব্যাটসম্যান জিয়ার ব্যাট থেকে। দলীয় রান কিন্তু পৌঁছে গেল 67 রানে, কোন উইকেট না হারিয়ে বংশাল জায়ান্টস। মিনার স্লো মিডিয়াম বল করে থাকেন। এবারে কিন্তু লো ফুল টস, এবং ঠিক ভালোভাবেই কিন্তু নেগোশিয়েট করেছেন ওখানে ব্যাটসম্যান তুষার। একটু নিচু হয়ে বলটাকে পাঠিয়ে দিলেন ডিপ মিড উইকেট দিয়ে সীমানার বাইরে। ফিল্ডার ছিলেন বটে ডিপ মিড উইকেটে, তবে থাকলে কি হবে, অন বাউন্সে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে। আরো 4টি রান, 71 রানে পৌঁছে গেল বংশাল জায়ান্টস। টস হেরে তারা ব্যাটিং করছে, টস জিতে এমবি স্ট্রাইকার্স এর বোলিং এর সিদ্ধান্ত। শর্ট অফ লেন্থ ডেলিভারি, ব্যাক ফুটে গিয়ে পুল শট, মিড উইকেটে ফিল্ডার আছেন, তিনি করেননি ভুল, তবে ব্যাটসম্যানের ভুল হয়েছে পুলে, সে কারণেই তিনি চলে যাচ্ছেন প্যাভিলিয়নে।
এবং বিধ্বংসী ব্যাটসম্যান তুষার তিনি কিন্তু আউট হয়ে ফেরত যাচ্ছেন। বিগ উইকেট ফর এমবি স্ট্রাইকার্স এবং সেই সাথে বিগ ব্লো অবশ্যই বলতে হবে বংশাল জায়ান্টসের জন্য। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ওই তুষার তিনি কিন্তু আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। দুর্দান্ত একটা ইনিংস তার কাছ থেকে আমরা লক্ষ্য করলাম। 71 রানে প্রথম উইকেটের পতন এবং পঞ্চম ওভারে এসে কিন্তু এই 71 রানে প্রথম উইকেটের পতন ঘটলো, অর্থাৎ টি10 খেলা 10 ওভারে এবং প্রতিটি দলই কিন্তু 10টি ওভার করে মোকাবেলা করার সুযোগ পাবে। তো ইতিমধ্যে পঞ্চম ওভারে খেলা চলছে। 71 বেশ ভালোভাবেই এগোচ্ছে ওখানে বংশাল জায়ান্টস। তবে এমবি স্ট্রাইকার্সের প্লেয়াররাও কিন্তু কম নন, তারাও কিন্তু দুর্দান্ত ব্যাটিং এবং ফিল্ডিং বোলিং নিয়ে দল সাজিয়েছেন। তাদের কয়েকজন চমৎকার অলরাউন্ডার রয়েছে, তারাও কিন্তু ম্যাচের পরিবর্তন ঘটাতে পারবে। সো রান করতে হবে অন্তত 10 ওভারে 140 থেকে 50-এর মধ্যে একটা টোটাল কিন্তু ফাইটিং স্কোর হতে পারে এই মাঠে। যদিও গ্রাউন্ডটা একটু ছোট, তবে ব্যাটসম্যানরা ছক্কা কিন্তু মারছেন বিশাল বিশাল। মিনার প্রথম ওভারে এসেই কিন্তু উইকেটে দেখা পেলেন, দারুণ বোলিং, যদিও একটি 4 মার তাকে হজম করতে হয়েছে। এবারে কিন্তু আবারও অন দ্য প্যাডস ব্যাটসম্যান ঘুরিয়ে দিয়েছেন শর্ট মিড উইকেট থেকে। যতক্ষণে ফিল্ডিং হয়ে গেল ততক্ষণে কিন্তু একটি রান, দলীয় রান বাড়লো আরও একটি, 72 রানে পৌঁছে গেল বংশাল জায়ান্টস। মিনার যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে। এবারে কিন্তু মিসকিউট, উইকেটের পতন করার সম্ভাবনা, তবে ডাইভ দিলে হয়তো উইকেটের পতন ঘটতে পারত। তবে কপাল খারাপ হলে যা হয়, দুর্ভাগ্য। জিয়ার তিনি কিন্তু ক্যাচের হাত থেকে বেঁচে গিয়েছিলেন, তবে ভুল বোঝাবুঝি পরবর্তীতে রান আউটের মাধ্যমে তাকে কিন্তু সাজ ঘরে ফেরত যেতে হচ্ছে। অর্থাৎ তিনি রানটি নিতে চেয়েছিলেন না, যে আসলে একটা বিপদ থেকে বেঁচে গিয়েছি, কেনই বা রান নিব, কিন্তু নন স্ট্রাইক এন্ডের যিনি ছিলেন তিনি কিন্তু দৌড়ে গিয়েছিলেন এবং সেখান থেকেই ভুল বোঝাবুঝি এবং দ্বিতীয় উইকেটের পতনও কিন্তু ঘটে গেল, অর্থাৎ ব্যাক টু ব্যাক উইকেট। এবং খেলায় কিন্তু দারুণভাবে ফিরে এসেছে ওই এমবি স্ট্রাইকার্স। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি10 ক্রিকেট ব্যাটল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স। কো স্পন্সর হিসেবে যারা আছেন তাদের মধ্যে অন্যতম অন স্কাই, আয়াত এন্টারপ্রাইজ, স্কাই ট্রেকার্স, MSTR স্টিল এবং ক্লাব 30 এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি খেলাটি দেখতে পাচ্ছেন কালিন্দি খেলার মাঠ থেকে। দুজনে কিন্তু নতুন ব্যাটসম্যান। এবারে কিন্তু প্রথম বলেই লফটেড শট ওই নতুন ব্যাটসম্যান তার কাছ থেকে এবং সেই সাথে পঞ্চম ওভারের খেলা শেষে দলীয় রান 78, 2 উইকেট হারিয়ে বংশাল জায়ান্টস। নতুন ব্যাটসম্যান আমান, ক্যাপটা কিন্তু পড়েছেন ওই কায়রন পোলার্ডের এবং প্রথম বলেই কিন্তু একটা ছক্কা মারলেন এবং তিনি বুঝিয়ে দিলেন তিনিও কিন্তু বিধ্বংসী রূপ ধারণ করবেন। যেহেতু 10 ওভারের খেলা, হারানোর কিছু নেই, প্রতি বলেই 4 ছক্কা মারতে হবে, দলকে একটা ফাইটিং স্কোরের দিকে নিয়ে যেতে হবে। প্রতিপক্ষ দল অত্যন্ত শক্তিশালী, সেই কথা মাথায় রেখেই কিন্তু তারা ব্যাটিং করছেন। আমান এবারে অবশ্য নন স্ট্রাইক এন্ড স্ট্রাইক প্রান্তে নতুন ব্যাটসম্যান, শর্ট অফ লেন্থ ডেলিভারি, তবে একটু নিচে হয়ে যাওয়া বলটি ঠিকভাবে খেলতে পারলেন না। রান আউটের সুযোগ রয়েছে, উইকেট কিপারের একটা ফাম্বল, সে কারণে কিন্তু বেঁচে গেলেন, না হলে কিন্তু হানিফ তার কিন্তু বিদায় ঘন্টা বেজে যেতে পারতো ওই রান আউটের মাধ্যমে। যাই হোক, কোনো বিপদ নয়, একটি জীবন বলতে পারে, কারণ অনেকটাই দূরে ছিলেন। যদি উইকেট কিপার ঠিকভাবে গ্যাদার করতে পারতেন তাহলে কিন্তু তাকে রান আউট করা সম্ভব হতো। মেহেদি পরবর্তীতে বোলার হিসাবে এবারে লো উল্টা ধরনের ডেলিভারি, ক্লিন বোল্ড। ওখানে ব্যাটসম্যান আমান তিনি কিন্তু বোকা বনে গেলেন মেহেদির বুদ্ধিমত্তার বোলিং এর কাছে। সত্যি বুদ্ধিদীপ্ত বোলিং ওখানে মেহেদির কাছ থেকে, বলের গতিটাকে কমিয়ে দিয়েছিলেন, দেখছিলেন যে আসলে আমান প্রথম বল থেকেই চার্জ করে খেলছেন, সে কারণেই একটা স্লোয়ার ধরনের ডেলিভারি এবং লো ফুলটা ধরনের ডেলিভারি, গুড লাইন এবং লেন্থ বলতেই হবে, সত্যি দেখার মতো। এবং সে কারণেই কিন্তু ব্যাটসম্যান আমান তিনি লফটেড শট খেলতে গিয়েও কিন্তু ঠিকভাবে ব্যাটে বলে করতে পারলেন না। এবং ইউ মিস আই হিট ক্রিকেটে একটা কথা রয়েছে, সেটারই কিন্তু একটা নিদর্শন আমরা দেখলাম। ব্যাটসম্যানের ব্যাট প্যাডকে ফাঁকি দিয়ে স্ট্যাম্পে আঘাত হানলো আমানের এবং ক্লিন বোল্ড হয়ে আমান তিনি কিন্তু প্যাভিলিয়নে ফেরত গেলেন।
দু বল থেকে 6 রান করে আমান তিনি কিন্তু আউট হয়ে ফেরত গেছেন এবং বৃষ্টি আসার কিন্তু সম্ভাবনা এবং কাভার্স নিয়ে কিন্তু গ্রাউন্ডসম্যানে দাঁড়িয়ে রয়েছেন। এবারে কিন্তু অন দ্য প্যাডস ফ্লিক করে দিয়েছেন, ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার আছেন, যতক্ষণই ফিল্ডিং করলেন ততক্ষণই কিন্তু 1টি রান, সেই সাথে দলীয় রান কিন্তু পৌঁছে গেল 80 রানে। বংশাল জায়ান্টস 3 উইকেট হারিয়ে 86 ওভারের খেলা চলছে। মেহেদি যাচ্ছেন পরবর্তী বল নিয়ে, নতুন ব্যাটসম্যান স্ট্রাইক প্রান্তে, কিন্তু অফ ড্রাই বল চলে আসলো লং অফে, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই 1টি রান। দুজনে অপেক্ষাকৃত নতুন, হানিফ এবং জিকু দুজনে ব্যাটিং করছেন এই মুহূর্তে। স্ট্রাইক প্রান্তে জিকু যাচ্ছেন মেহেদি তার ওভারের পরবর্তী বলটি নিয়ে। এবারে কিন্তু স্টাম্পের মধ্যে ছিল, ঠেলে দিয়ে রান নেওয়ার চেষ্টা, তবে চমৎকার ফিল্ডিং ওখানে উইকেট রক্ষকের কাছ থেকে। তিনি দ্রুত চলে আসলেন বলের কাছে, সে কারণে কিন্তু একটি সিঙ্গেল নিতেও ব্যর্থ হলো এখানে দুই ব্যাটসম্যান হানিফ এবং জিকু। কোনো রান নয়, ডট বল। ডট বল ইজ এ গুড বল বিকজ ইটস এ T10, অর্থাৎ যত ডট তত কিন্তু প্রেশার। মাত্র 60 বলের খেলা, সেখান থেকে যতগুলো রান করা যায়, সেখানে যদি হয় কিছুগুলো ডট বল কতগুলো, তাহলে তো শোনায় সোহাগ। আরও একটি বল ডট, ব্যাক টু ব্যাক ডট, এবং সেই সাথে ডট বলের মাধ্যমে ওভারের পরিসমাপ্তি। 6 ওভার শেষে দলীয় রান 81, 3 উইকেট হারিয়ে বংশাল জায়ান্টস টস হেরে ব্যাট করছে এবং প্রথম 5 ওভারে তারা কিন্তু 71 রান তুলেছিল, কোনো উইকেট 1 উইকেট হারিয়ে। পরবর্তীতে কিন্তু এখন 6 ওভার শেষে 81 রান, অর্থাৎ আরও 2টি উইকেটের পতন কিন্তু ঘটে গেছে খুব দ্রুতই, এবং সেই কাজটা কিন্তু করেছিলেন ওখানে মিনার। বৃষ্টি, একটা আবহাওয়া এবং কাভার্স নিয়ে দাঁড়িয়ে আছেন মিনার। যাচ্ছেন, প্রথম বলটি করলেন অফ স্ট্যাম্পের বাইরে, ব্যাটসম্যান কাট করতে চাইলেন, তবে ফিল্ডার ছিলেন পয়েন্টে দাঁড়িয়ে একদম বলের লাইনে, কোনো রান নয়, ডট বল। যাচ্ছেন মিনার, বল করলেন অফ সাইডে, ঠেলে দিয়ে গ্যাপ খুঁজে পেয়েছেন, দুর্দান্ত প্লেসমেন্ট, চমৎকার শট ওখানে হানিফের কাছ থেকে। দেখলেন যে অফ সাইডের ফিল্ডাররা সকলেই ইনার সার্কেলের মধ্যে, তো গ্যাপ খুঁজে পেয়েছেন, ডিপ পয়েন্ট দিয়ে বল কিন্তু মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। 4 রানের জন্য হানিফের ব্যাট থেকে 4-এর মার। দলীয় রান কিন্তু পৌঁছে গেল 85 রানে, 3 উইকেট হারিয়ে বংশাল জায়ান্টস টস হেরে ব্যাট করছে। এই মুহূর্তে বৃষ্টি কিন্তু পড়ছে মাঠে, তবে খেলা চালিয়ে নিচ্ছেন আম্পায়াররা, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি। এবারে কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি, তবে শর্ট ফাইন লেগে ফিল্ডার ছিলেন একদমই বলের লাইনে, ব্যাটসম্যানরা রান নিবু করেও বিপদ বুঝে নিলেন না, ডট বল। মিনার চমৎকার বলে ভেরিয়েশন আনছেন, চেষ্টা করছেন ব্যাটসম্যানদেরকে বেঁধে রাখতে, রান কম দিয়ে উইকেট তুলে নিতে। এবারে কিন্তু আবারও লফটে শট করার চেষ্টা, তবে ব্যাটে বলের সংযোগ হয়নি এবং বল কিন্তু চলে গেল উইকেট রক্ষকের হাতে লেগে, অনেকটা শর্ট ফাইন লেগে সেখান থেকে কুড়িয়ে ফেরত দেওয়ার আগে 1টি রান। এবং আম্পায়ারের কাছ থেকে আমরা কোনো ধরনের ইঙ্গিত লক্ষ্য করলাম না, অর্থাৎ হয়তো ইনসাইড এজ হয়েছিল। ব্যাটসম্যানের ব্যাট থেকে 1টি রান, হানিফের ব্যাট থেকে। এবারে জিকো প্রস্তুত, এবারে কিন্তু কভার ড্রাইভ, ম্যাজেস্টিক কভার ড্রাইভ, সুপার এক্সিকিউশন ফ্রম দ্য ব্যাটসম্যান। অফ স্ট্যাম্পের বাইরে ফুলটা ধরনের ডেলিভারি, কভার ড্রাইভ করলেন, বল চলে গেল ডিপ কভার দিয়ে সীমানার বাইরে। 4 রানের জন্য বংশাল জায়ান্টসের দলীয় রান কিন্তু বাড়লো আরো 4টি, 90 রানে পৌঁছে গেল বংশাল জায়ান্টস। বৃষ্টি এই মুহূর্তে কিন্তু পড়ছে, তবে বলার কিন্তু বল করলেন, স্টাম্পের মধ্যে ছিল, কোনো রান নয়, ডট বল। এবং সেই সাথে ওভারের পরিসমাপ্তি। 7 ওভার শেষে বৃষ্টির হানা এবং এই মুহূর্তে কাভার্স কিন্তু মাঠে চলে এসেছে। খেলা আপাতত বন্ধ, আবারও যখন শুরু হবে আমরা কিন্তু চলে আসবো। তবে এই মুহূর্তে কমেন্ট্রি বক্স থেকে বিদায়, ধন্যবাদ সবাইকে।